আরে ভূমিকম্প হলে মনে হয় মদখুরের বাড়িটা ভেঙে দেবে না? ভূমিকম্পে আপনি হাজী সাহেব, আপনি মৌলানা সাহেব, আর আপনার বাড়ির পাশে আছে মদখুর। এখন ভূমিকম্প হয়েছে, শুধু মদখুরেরটা ধসে যাবে? জি না, সবারটাই যাবে। আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। আপনাকে বলি, নেশা এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে শুধু অপরাধী শাস্তি পাবে না, বরং তার পাশে থাকা ভালো মানুষ, হাজি গাজী, মৌলানা মুন্সি, মোল্লারাও শাস্তি পেয়ে যাবে। এমন একটা শাস্তির নাম, এমন একটা পাপের নাম হলো নেশাদার দ্রব্য। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه خصم وقسم ومسك وذلك اذا شربوا الخمر واتخذوا القينة وضربوا بالمعازف। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন তিনটা অপরাধ করবে তখন তাদের উপর তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে। আমার উম্মত যখন তিনটা পাপ করবে তখন তাদের উপর তিনটা ভয়াবহ অপরাধের ভয়াবহ শাস্তি নেমে আসবে। আমার উম্মত যখন তিনটা অপরাধ করবে তখন তাদের উপর ভয়াবহ তিনটি শাস্তি নেমে আসবে। তার একটা কি? বিভিন্ন এলাকায় ভূমিধস হবে, ভূমিকম্প হবে। আরে ভূমিকম্প হলে মনে হয় মদখুরের বাড়িটা ভেঙে দেবে না? ভূমিকম্পে আপনি হাজী সাহেব, আপনি মৌলানা সাহেব, আর আপনার বাড়ির পাশে আছে মদখুর। এখন ভূমিকম্প হয়েছে, শুধু মদখুরেরটা ধসে যাবে? জি না, সবারটাই যাবে। এর উদাহরণ আল্লাহ রাসূল নিজে দিচ্ছেন। জাহাজের উপরতলার লোক, জাহাজের নিচতলার লোক, জাহাজের উপরতলার লোক, জাহাজের নিচতলার লোক। তো নিচতলার লোককে উপরতলাতে পানি নিতে যেতে হতো। তাতে সে চিন্তা করলো, আমি কষ্ট আর করে উপরে যাব কেন, বা বাধা পাচ্ছি। সে জাহাজের তলা ফুটা করতে লাগলো, কেননা জাহাজের নিচেই তো পানি, পানির উপরে জাহাজ ভাসে না? ভাসে কার উপরে? পানির উপরে জাহাজ ভাসে না? সে চিন্তা করলো, ফুটা করলে তো পানি পাবো। সে কোড়ালতে ফুটা করছে। এখন উপরতলার লোক দেখতে পেয়েছে, দেখার পরও চুপ আছে। এখন বলেন তো কি হবে? সবাই ডুবে মরবে। বুঝেছেন তো? আপনারা সব বুঝেন, ওয়াজ করা কি ওয়াজ করবো বলেন? সব বুঝেন দেখি, কিন্তু কিছু বুঝি না, তাই না? সব বুঝি, কিছু বুঝি না। জি হ্যাঁ, সবাইকে ডুবে মরতে হবে। অনুরূপভাবে ভূমিকম্প যদি হয়, সকল লোকের বাড়ি ধসবে, শুধু মদখুরেরটা ধসবে না। যার কারণে আপনাকে উপদেশ দিতে হবে তাদেরকে যাতে মদ থেকে ফিরে আসে। তাকেও বাঁচাতে হবে, আর তাকে বাঁচালেন মানে নিজেও বাঁচলেন। তারপরে উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে তাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। আজকে ভারতে মুসলিমদের উপর নির্যাতন, আজকে কাশ্মীরে নির্যাতন, আরাকানে নির্যাতন, ফিলিস্তিনে নির্যাতন, বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানদের উপর নির্যাতনের কারণ মূলত এগুলি, এই জাহিলিয়াতগুলি। এই জাহিলিয়াতের সাথে মুসলিমরা আপোষ করেছে বলেই আজকে মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে। আজকে জাহিলিয়াত থেকে মুসলিমরা ফিরে আসবে, মুসলিমরাই হবে পৃথিবীর একমাত্র মুক্ত স্বাধীন জাতি। নাম্বার 3, তাদের পাপের দরুন তাদের আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে। সকালবেলা থাকবে মানুষ, সন্ধ্যাবেলা হবে শুকুর বানর। সন্ধ্যাবেলা থাকবে মানুষ, সকালবেলা হবে শুকুর বানর। বুঝতে পারেননি? আন আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান নাসুম মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নায়াত ইয়াখশিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুম কিরাদাতা ওয়াল খানাজির। লা ইয়াশরাবান নাসুম মিন উম্মাতিল খামর, আমার উম্মত মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তবে তার নাম রাখবে ভিন্ন। এমন কিছু উম্মত আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা শ্রেণী থাকবে, তারা মদ পান করবে, কিন্তু নাম দেবে কি? ভিন্ন। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নায়াত,
তারা নেতাদেরকে বাদ্যযন্ত্র গায়িকা দিয়ে সম্মান প্রদর্শন করবে। নেতা আসলে গান বাজে, আরে নর্তকী না নাচলে নাকি নেতাকে স্বাগত জানানো হয় না। যত বড় বড় নেতা চাই দেখবেন সেখানে নর্তকী নিয়ে নাচ গান করা হয়। আরে নর্তকী তো আর আবাসিক হোটেল থেকে ভাড়া করতে হয় না, এখন কলেজগুলোতে পাওয়া যায়, বিশ্ববিদ্যালয়গুলোতে পাওয়া যায়, ওখান থেকেই চলে। আপনার মেয়েকে ওখানে দিয়েছেন, তো আপনার মেয়েকে নাচতে বাধ্য করা হয়। আশ্চর্য। আর আপনিও তো ওই মার্কা বলছে যে মন্ত্রী সাহেব আসছে, এমপি সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, বলছে এমপি সাহেব যে ওই যে দেখেন খুব সুন্দর, খুব ভালো যে মেয়েটা নাচছে, ওই মেয়েটা কিন্তু আমার, হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো সমাজের অবস্থা। এগুলো সামাজিক জাহিলিয়াত। রাগ করিয়েন না, ঘটনা তাই, বাস্তবতা তাই। আপনার যদি চোখ থাকে আপনি তাকালেই দেখতে পাবেন এগুলোই ঘটছে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে, এগুলোই ঘটছে এখন মহাবিদ্যালয়গুলোতে, এগুলো ঘটছে স্কুলগুলোতে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে, এগুলোই ঘটছে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে। নাচ শেখানো হয়। আশ্চর্য, নাচ শেখানো হয়। আল্লাহ রাসূল বলছেন ইয়াকশিফুল্লাহু বিহুল আরদা, আল্লাহ এদের উপরে জমিনকে ধসিয়ে দিবেন, জমিনের ভিতরে গেড়ে দিবেন, একবারে এদেরকে জমিনে গেড়ে দিবেন। যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে, নাম রাখবে ভিন্ন, আর নেতাদেরকে বাদ্যযন্ত্র গায়িকা দিয়ে সম্মান প্রদর্শন করবে, আল্লাহ এদেরকে কি করবেন বলেন তো? জমিনে গেড়ে দিবেন। আল্লাহ এদেরকে করে দিবেন বানর, করে দিবেন শুকর। আল্লাহ এদেরকে করে দিবেন বানর, করে দিবেন শুকর। আল্লাহ এদেরকে করে দিবেন বানর, করে দিবেন শুকর। হুজুর এত ওয়াজ করলেন মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, মদ কি জিনিস এটাই তো বললেন না। আপনাকে একটা কথা বলা হয়েছে, মদ কোন নির্দিষ্ট বস্তু নয়। মানুষ মদ পান করবে, নাম দেবে বিভিন্ন নাম, অনেক নাম দেবে, অসংখ্য নাম দেবে। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে বস্তু বিবেকের ক্ষতি করে সেসবই মদ, আর সব ধরনের মদই হারাম। যাতে মাদকতা আসে, মানে যেসব বস্তু বিবেককে বিকৃত করে দেয়, এই সবগুলোই মদ, আর সব ধরনের মদ হারাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আশকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আরো স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যে বস্তু বেশি পরিমাণে খেলে মাদকতা আসে, নেশা হয়, তার কমও হারাম, কমও মদ। এখন আপনি বলেন মদ কি? নাম দেবে ভিন্ন, আর আল্লাহ রাসূল মদের সংজ্ঞা সুন্দরভাবে করে দিয়েছেন যাতে বিবেকের ক্ষতি হয়। যে বস্তু খেলে বিবেকের ক্ষতি হয় সেসব মদ, আর যার বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও মদ। এখন আপনি বলেন মদ কি? মদ, মানুষ মদ খায়, নাম দেয় বিড়ি। মানুষ মদ খায়, নাম দেয় সিগারেট। মানুষ মদ খায়, নাম দেয় গাঁজা। মানুষ মদ খায়, নাম দেয় আওলা পাতা। মানুষ মদ খায়, নাম দেয় গুল। মানুষ মদ খায়, নাম দেয় হাকিমপুরি, সুবা, আর যা আছে জর্দা। আর কি বলবো আপনাকে, আপনি আমার চেয়ে বেশি জানেন। এই সবগুলো মদ, যারা এগুলো খান তারা কিন্তু প্রকৃতপক্ষে মদ খান। আজীবন সালাত আদায় করলে সালাত কবুল হবে না। আজীবন সালাত আদায় করলে সালাত কবুল হবে না। আর সালাত কবুল হবে না মানে কোনো আমল কবুল হবে না। তা আপনি বলছেন হুজুর সময় শেষ না, এটা শেষ করে দিব, দুইটা হাদিস বলবো। আপনি বলছেন হুজুর আমি তো মদ খাই না, আমার একটু মুদিখানার দোকান আছে, ওই একটু করে বিড়ি সিগারেট বিক্রি করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামাল খামর ওয়াস সামানাহা ওয়া হারামাল মাইতাতা ওয়াস সামানাহা ওয়া হারামাল খিনজির ওয়াস সামানাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন নিশ্চয় আল্লাহ মদ ও তার মূল্য হারাম করে দিয়েছেন। মানে মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি হারাম, বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বিক্রি হারাম, বিড়ি খাওয়া যেমন হারাম, বিক্রি করা হারাম, বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বিক্রি করা হারাম। শুনুন, যদি এই হারাম খান কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট, সে দেহ কোনোদিন জান্নাতে। তা আপনার অবস্থা কি? তো আপনি প্রতিদিন বিড়ি বিক্রি করেন, বিড়ি থেকে যা লাভ হয় চাল আর ডাল কিনে নিয়ে যায়, বউ বাচ্চাকে খাওয়ান, নিজে খান। এখন আপনার অবস্থা কি হবে? তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত পড়েন তো পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাকও পড়েন, রাতের বেলা মুলক পড়েন, সকালবেলা বাকারা না হলে আল ইমরান পড়েন, আর হজ করেছেন 2 বার। এখন আপনার কি অবস্থা? এটাই হলো সামাজিক জাহিলিয়াত। আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। শুনুন, নেশা এমন একটা অপরাধ যার শাস্তি কিয়ামতের মাঠেও হবে, দুনিয়াতেও হবে। যার শাস্তি কিয়ামতের মাঠেও হবে, ইসলামী আইন চালু থাকলে দুনিয়াতেও হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদরিবু ফিল খামরি বিন নালি ওয়াল জারাবি 40। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোনো লোক মদ পান করত, আল্লাহর রাসূল তাকে বেত অথবা জুতার মাধ্যমে 40 বার মারতেন। মানে 40 জুতা মারতেন, 40 জুতা। ওয়ালাহু আযাবুম মুহিন, দুনিয়াতেও আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, কিয়ামতের মাঠেও আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। এমন অপরাধের নাম মদ পান করা। এটা একটা সামাজিক জাহিলিয়াত। এই জাহিলিয়াতের কারণে সকল অপরাধ সম্ভব হয়ে যায়। আপনাকে উদাহরণ দিতে গিয়ে বলি, একটা লোককে বলা হলো 3টে অপরাধের একটা করতে হবে। 1, একটা শিশু তাকে হত্যা করতে হবে। 2, একটা মহিলা তার সাথে জেনায় লিপ্ত হতে হবে। 3, একটু মদ আছে খাইতে হবে। লোকটি চিন্তা করলো, আরে নিরপরাধ শিশু বাচ্চা তাকে হত্যা করব, বড় অপরাধ, গুনায়ে কাবাইর না? জি। আরে মহিলার সাথে জেনা করব, এর চাইতে নিকৃষ্ট অপরাধ আর পৃথিবীতে নাই। সবচাইতে নেক্কারজনক, সবচাইতে অপমানজনক শাস্তি হলো জেনার শাস্তি, যেটাকে রজম করতে হয়, বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে হয়, মেরে ফেলতে হয়। এটা হলো রজম। যদি বিবাহিত কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে, অপমানজনক শাস্তি। তো এর চাইতে অপমানজনক কিছু নেই। অতএব আমি মদ পানটা একটু সহজ, এটাই করি। সে মদ পান করলো, মেধা বিকৃতি হয়ে গেল, এবার বাচ্চাটাকে খুন করে দিল, মহিলার সাথে জেনায় লিপ্ত হলো, মানে তার সকল পাপের দরজা খুলে গেল, সবগুলো পাপ করে ফেললো। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে নেশা থেকে বাঁচতে হবে। পাপ থেকে বাঁচতে চাইলে নেশা থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে চাইলে নেশা থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে চাইলে নেশা থেকে বাঁচতে হবে, নচেত বাঁচার কোনো উপায় নেই।